السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة والله يعلم وأنتم لا تعلمون. وقال النبي صلى الله عليه وسلم: لم تظهر الفاحشة في قوم قط حتى يعلنوا بها إلا فشى فيهم الطاعون والأوجاع التي لم تكن مدت في أسلافهم الذين مضوا. وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, দয়াময় মেহেরবান মাবুদ আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে উত্তম এবং পছন্দনীয় সৃষ্টি মানুষের মাঝ থেকে ঈমানদার করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করার জন্য আগে ভাগে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সর্বোৎকৃষ্ট স্থান মসজিদে আসার বসার সুস্থভাবে কথা শোনার তৌফিক দান করলেন। সেই রব্বুল আলামিনের দপ্তরে আমরা তাঁরই শেখানো বাক্যে কালেমাতুশ শুকর আদায় করি, অন্তরের অন্তঃস্থল থেকে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি
তারও বেশি সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আজকে আমরা খ্রিস্টীয় সনের প্রায় একটা বছরের শেষ প্রান্তে, সৌরপঞ্জির যে বছর, এই বছরের শেষ প্রান্তে আজকের জুমায় আমরা দুটি আয়াতের আলোকে কুরআনুল কারীমের আমাদের সমাজের কতকগুলি বিষয় তুলে ধরার চেষ্টা করব। আল কোরআনের 24 নম্বর সূরা, সূরা নূর, এই সূরা নূরের 19 নম্বর আয়াত, আর কুরআনুল মাজিদের সূরা আরাফের 28 নম্বর আয়াত। এই দুই আয়াতের আলোকে বছরের শেষ দিকে আমাদের যে কাজগুলি হয় এর উপরে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার চেষ্টা করা হবে, তথা আমাদের সমাজে কতগুলি সংস্কৃতি ঢুকেছে, যেই সংস্কৃতিগুলি মুসলমানদের নয়, ইসলামের নয় এবং কোনো সভ্য মানুষেরও নয়। আমরা আমাদের সংস্কৃতিকে যখন বিন্যাস করি, আমাদের সমাজে একটি কথা এখন প্রচলিত, বলে এইটা হচ্ছে ওয়েস্টার্ন কালচার। ওয়েস্টার্ন মানে কি? পশ্চিমা সংস্কৃতি। কিন্তু আমি আমার ক্ষুদ্র জ্ঞানে সংস্কৃতিকে দুইটা ভাগে ভাগ করতে পারি আমরা। একটা হচ্ছে যে সংস্কৃতি সুস্থ, বিবেকবান, মানব সভ্যতার সংস্কৃতি, আরেকটা হচ্ছে অসভ্যতার সংস্কৃতি। সংস্কৃতি মূলত দুইটা, ইস্টার্ন ওয়েস্টার্ন, বাঙালি নন বাঙালি এরকম না। কারণ ইসলাম তার নিজের একটা পরিচয় দিয়েছে। ইসলাম কি ধরনের ধর্ম যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন হাদিস থেকে কি উত্তর আসবে? ইসলামের অপর নাম হচ্ছে, ইসলাম হচ্ছে আপনার আমার জন্য ফিতরাতের ধর্ম। আপনাদের মুখস্থ হয়ে গেছে এই কথা। আল ইসলাম দ্বীনুল ফিতরা। ফিতরা মানে কি? ফিতরাতুন শব্দের অর্থ হচ্ছে স্বভাব। আমরা বলি মাঝে মাঝে, আমাদের শব্দে, ওই ভাষাতে ওই শব্দটা প্রবেশ করেছে, ফিতরাতি খারাপ হয়ে গেছে। এই মানুষগুলোর ফিতরাতি খারাপ, মানে স্বভাব চরিত্রই নষ্ট হয়ে গেছে, আমরা ফিতরাত বলি। প্রিয় ভাইয়েরা, তো ইসলাম যদি স্বভাব ধর্ম হয়, আর সেইটা যদি আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফাই করেন যে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, তোমাদের জীবন ব্যবস্থা হিসাবে এই স্বভাব ধর্মকেই আমি আল্লাহ পছন্দ করে পরিপূর্ণ করলাম, তাহলে বোঝা যায় যে ইসলাম যে সংস্কৃতিকে, ইসলাম যে সভ্যতাকে, ইসলাম যে আচার আচরণকে, ইসলাম যে কালচারকে চুজ করেছে, সার্টিফাই করেছে, পছন্দ করেছে, অবশ্যই এটা আপনার আমার বিচার বুদ্ধি বিবেকে ধরুক বা না ধরুক, স্বীকার করতেই হবে এটাই একমাত্র সভ্যতার জন্য এবং সভ্য সংস্কৃতি। ঠিক কিনা? বাকিটার ব্যাপারে আমাদের প্রধান বক্তব্য হচ্ছে, তোমরা নিজেদের যে পরিচয় দাও, কিন্তু সেটা যদি ইসলামের সাথে না যায়, সেটা তোমাদের যে সংস্কৃতি হোক, সেটার নাম অসভ্য সংস্কৃতি। এটা আমাদেরকে স্বীকার করতে হবে। এই ডেফিনেশনে যদি আমরা ভাগ করি, তাহলে আমাদের জন্য সব কিছুর হিসাব করা সহজ হবে। আপনি পহেলা বৈশাখ উদযাপন করেন, আপনি 14ই ফেব্রুয়ারি উদযাপন করেন, আপনি 31শে ডিসেম্বর উদযাপন করেন, আপনি যা ইচ্ছা সবগুলো করেন, কিন্তু আপনার জন্য একটা মিজান দেওয়া হয়েছে, একটা বাটকারা দেওয়া হয়েছে। ওই বাটকারার সংস্কৃতির নাম হচ্ছে ইসলামের বাটকারা, ইসলামের সংস্কৃতির বাটকারা। একটা ছাঁচ দেয়া হয়েছে, যেই ছাঁচটার মধ্যে একদম কানা করি পর্যন্ত ডিজাইন করে দেয়া আছে। আপনি ওর মধ্যে যা ঢুকিয়ে দিবেন, উপর করে ফেলবেন, ঠিক ঠিক ওই ছাঁচে, ওই বরাবর, ওই প্যাটার্নে বেরিয়ে আসবে। ওইটার যদি একটু উপরে যায়, তাহলে সেটাও দেখাবে যে উতলায় নিচে পড়ে গেছে। যদি কম থাকে, সেটাও মাপে বুঝিয়ে দিবে আপনাকে যে এটার মধ্যে মাপে কম দেওয়া আছে। কোনো একটা খাস যদি না ওঠে, তাহলে বোঝা যাবে যে ওই ডিজাইন যে কাটা ছিল, ওইটার একটুখানি খাজের জায়গাটা কোনো একটা কিছু দিয়ে অগ্রিম ভরা ছিল।
তাহলে বোঝা যায় আপনি আপনার সব করেন অ্যালাউড, কিন্তু ইসলামের মানদণ্ডে যদি হয়, ইসলাম যদি ওইটার মধ্যে বলে আপনি করতে পারবেন, আর ইসলাম যদি না বলে তাহলে আপনি সেটা করতে পারবেন না, ঠিক না প্রিয় ভাইয়েরা? কিন্তু এখনকার দুনিয়ায় আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রজন্ম, বিশেষ করে আমাদের এই তরুণ প্রজন্ম থেকে শুরু করে দু এক জেনারেশন পিছন থেকে আমরা এমন কৃষ্টি, এমন কালচার, এমন সভ্যতা, এমন আচরণ, এমন সংস্কৃতির পরিমণ্ডলে আমরা বড় হচ্ছি এবং আমাদের জেনারেশন এইটাকে সাপোর্ট করছে, যার সাথে ইসলামের অনেক ক্ষেত্রে ন্যূনতম সম্পর্ক নাই, বরং এই কাজ করলে অনেক সময় আমাদের ঈমান চলে যাওয়ার পর্যন্ত সম্ভাবনা আছে, ঠিক না? কারণ কি প্রিয় ভাইয়েরা? বলবেন এত বড় বড় কথা বলা হচ্ছে, কারণ হচ্ছে তার প্রিয় ভাইয়েরা, আমরা দেখেছি যে আমাদের সমাজে কতকগুলি কাজ এই 20 বছর আগেও ছিল না, 25 বছর আগে মানুষ চিনতো না। এখন আমাদের সমাজে এই কাজগুলি এমন ভাবে ত্রাসের মতো ছড়িয়ে পড়েছে। আমি আপনাদের কাছে, যেহেতু আমার নিজের মুসল্লি, আপনারা আমার কথা রেগুলার শোনেন, আপনাদের কাছে জিজ্ঞাসা করি, বলুন তো ভাই, বাংলাদেশে একটা দিবস আছে সারা পৃথিবীতে উদযাপন হয়, যেই দিবসটার নাম হচ্ছে ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন্স ডে। এটা তারিখ কত জানেন আপনারা? কত তারিখ? 14 ফেব্রুয়ারি। আমি শুধু এইটুকু মনে রাখার জন্য আপনাদেরকে বললাম, আমি কোরআনুল কারীমের একটা আয়াতে কারিমা আপনাদের কাছে তেলাওয়াত করব, যেটা হচ্ছে সূরা আরাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আরেকটা আয়াতে কারিমা দিয়ে ভূমিকাটা শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বনি ইসরাইলের তথা ইসরার 32 নম্বর আয়াত, ভালো করে একটু বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খবরদার খবরদার, তোমরা জিনা, ব্যভিচার তথা বিবাহ বহির্ভূত তোমাদের সেক্সুয়াল ইন্টারকোর্স যেইগুলো আছে এই সম্পর্কের দিকে তোমরা ধাবিত হয়েও না, তোমরা এর কাছাকাছি পর্যায়ের ক্ষেত্রেও তোমরা উপস্থাপিত হয়েও না। আল্লাহ বলছেন, ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, এইটা প্রকাশ্য একটা অশ্লীলতা, বর্বরতা, আর সকল পাপ, সকল অশ্লীলতার দরজাটা এর দ্বারা তোমাদের মাঝে খুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে কারিমা ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আরাফের 33 নম্বর আয়াতের মধ্যে, কুল ইন্নামা হাররামা রাব্বিল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জানাচ্ছেন, রাসূল আপনি জানায় দেন, ইন্নামা হাররামা রাব্বিল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। তোমাদের সমাজে যেইগুলা পাপ, যেইগুলা পঙ্কিলতা চোখ দিয়ে মানুষ দেখতে পায় বাহিরে, আর যেইগুলা তোমাদের গোপনীয় অশ্লীলতা আছে, আল্লাহ রাব্বুল আলামিন অপ্রকাশ্য আর প্রকাশ্য সব ধরনের অশ্লীলতাকে আপনার উম্মতের জন্য হারাম করে দিলেন। প্রকাশ্য অপ্রকাশ্য সব অশ্লীলতা হারাম। আল্লাহ বলছেন, জেনার কাছাকাছি যেও না, এইটাতে গেলে তোমাদের কি হবে? সকল পাপের দুয়ারগুলো খুলে যাবে। আমি আপনাদের কাছে প্রথমে প্রশ্ন করেছি, বাংলাদেশে ভালোবাসা দিবস কবে? বলছে ভালোবাসা দিবস সারা পৃথিবীতে যেই দিন, আমাদেরও সেদিন 14 তারিখে। কিন্তু বিশ্বাস করেন, এটা আপনাদের প্রশ্ন, আপনাদের বিবেকের কাছে দিলাম, আপনারা একটু খেয়াল করে দেখবেন। আমার ফ্যামিলিতে আমাকে একজন বলছে যে বাংলাদেশের ছেলেমেয়েরা এখন এত অ্যাক্টিভ হয়েছে যে বাংলাদেশে যে কোনো ছুটির দিবসকেই এখন বাঙালিরা ভালোবাসা দিবসে রূপান্তর করতে সক্ষম। আপনারা মনে বোঝেন নাই বিষয়টা। 14ই ডিসেম্বর আমাদের দেশে কি দিবস? বুদ্ধিজীবী দিবস। 16ই ডিসেম্বর আমাদের কি দিবস? বিজয় দিবস। 21শে ফেব্রুয়ারি আমাদের কি দিবস? ভাষা দিবস। 26শে মার্চ আমাদের কি দিবস? স্বাধীনতা দিবস। এই রকম বাংলাদেশে যত দিবস আছে, এই দিবসগুলো ওই যে একটা দিবসকে সাপোর্ট করছিলাম আমরা, একদিনই তো করবে, করলে এমন কি হবে? সারা পৃথিবী গ্লোবালাইজেশনের সময় তারা এই সংস্কৃতির সাথে থাকলে সমস্যা কোথায়? কিন্তু আল্লাহ বলেছিলেন
মা যাহারা মিনহা ওয়া মা বাতানা, তোমরা জেনার কাছাকাছি এরকম কোনো কিছু করো না, এইটা সকল অশ্লীলতার দুয়ার খুলে যাবে। এখন বাংলাদেশে যত দিবস, প্রত্যেকটা দিবসে কপট কপতি তরুণ তরুণীরা এইটাকে অশ্লীলতা এবং ভালোবাসা দিবসে রূপান্তর করছে। কথা ঠিক কিনা? আশ্চর্য। একই রকম ড্রেস, একই রকম কালচার, বিয়ে হয় নাই, পরিচয় নাই, কি যে একটা তামাশা, কি যে একটা অবস্থা। এইটা যাদের বিবেক আছে আর যাদের এই চক্ষুটা খোলা আছে, তাদের চোখ দিয়ে আমরা সবাই দেখতে পাই। এখন কেউ যদি চোখ থাকার পরেও চশমার পিছনে স্কচ টেপ লাগায় যদি বলে যে দুনিয়ার সব কিছু ঠিক আছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সম্পর্ক নাই। কুরআনুল কারীম খোলেন, সূরা বাকারার প্রথম দিকে। সূরা বাকারার মধ্যে প্রায় 33টা আলাদা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। বর্ণনার প্রথম এবং শেষের মধ্যে একটা মিল আছে। প্রথম দিকে ইহুদিবাদী চরিত্র, মুনাফিকদের চরিত্র বর্ণনা করা হয়েছে। আর তারা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত ভুল তারা ইচ্ছা মতো করত, আর আল্লাহর কাছে বলতো লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মাদুদা। আমাদের তেমন কোনো টেনশন নাই। কেন তোমাদের টেনশন নাই? বিচার মানো না? হ্যাঁ, পরকাল হবে তো। আল্লাহ মানো না? আল্লাহ মানি। নবী মুসা ঈসা সবাইকে মানছি আমরা, তো তোমরা তারপরে ওই অন্যায় করছো, অবিচার করছো। বলছে আমাদের কাছে দুইটা কারণ। তার একটা হচ্ছে আমরাই যদি এত ভালো থাকি, তো আমাদের নবী কি জন্য আসছিল? আমাদের নবী তো আমাদের সকলের পাপ কান্দে নিয়ে চলে গেছে, আর তারপরেও তো কিছু পাপ আমাদের থাকবে নবী চলে যাওয়ার পরে, তার জন্য আমাদের টেনশন নাই। কয়েকদিন খালি আমাদেরকে আল্লাহ একটু জাহান্নামে পুরায় টুরায় ঠিকঠাক করে সবগুলার আমার পাইকারি ধরে জান্নাত দিয়ে দিবে। নাউজুল্লাহ বলবেন না? এখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শেষটা তো আপনারা জানেন। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে কতগুলো আয়াতে কারিমা অবতীর্ণ করেছেন সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, যে আমরা যদি ভুল করেও পাপের মধ্যে নিমজ্জিত হয়ে যায় তাহলে আমাদের কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ ধরবেন না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ভুলের জন্য ধরবেন না। কিন্তু আমাদের এখন অবস্থা এরকম যে আমরা ভুলকে আর ভুল হিসাবে স্বীকার করে পাপ করি না। আমরা এখন ভুলকে নিজেরা ঠিক মনে করে ইসলাম বানাই এখন আমরা সেটা উপভোগ করতেছি। প্রিয় ভাইয়েরা, আগে এরকম ছিল না। আমার ওস্তাদ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, আমি যখন চিটাগাঙে ছিলাম, এক প্রতিষ্ঠানে চাকরি করতাম মুহাদ্দিস হিসাবে, তো তাদের আকীদাগত অনেক সমস্যা ছিল। তারা কড়া সুন্নি বলে, কিন্তু এমন কঠিন কঠিন আকীদা বিশ্বাস করে, তারা এমনও আকীদা বিশ্বাস করে, বলে যে আমাকে মারা যাওয়ার পরে আমার কবরটা একটু উঁচু করে দিও। আমার মাজার বানাবে তো বানাবে, একটু উঁচু করে বানাবে। তো ওনার শাগরেদরা জিজ্ঞাসা করছে যে নোমানিয়াতেই, এই হাটহাজারির কোনাতেই আছে, যে আপনার কবর সাহেব উঁচু করে দিব কেন? সবার কবর মোটামুটি, আপনাদের তো মাজার হবেই, কিন্তু কবর উঁচু করা লাগবে কেন? বলে শোনো, কবরে তো নবী আসবে, নবীকে আল্লাহ পাঠাবেন যে মান হাজার রজুল বইসাফি, অথবা তোমার নবীকে বলা হবে, দেখানো হবে, তখন যেন আমি একটু কিয়াম করে যেন নবীকে উত্তর দিতে পারি যে আপনি আমার রসুল। এই জন্য দাঁড়ানোর সুবিধার্থে কবর যেন উঁচু করো। এই আকীদার লোক এখনো আছে বাংলাদেশে। তারা বড় বড় ওই এলাকার বুজুর্গ, তারা বড় বড়, তাদের হাজার হাজার ফলোয়ার, তাদের হাজার হাজার আকীদাপন্থী লোক আছে। তা আমি যখন সেখান থেকে স্যারকে বললাম যে আমার এখানে ভালো লাগে না, মন বসে না স্যার, এই মনে হচ্ছে কয়টা পয়সা কামাইয়ের জন্য এখানে আসি। তো আমার ওস্তাদ আমাকে নসিহত করছিলেন, বলছেন বাবা শোনো, আবু জেহেল যদি এই দুনিয়ায় বেঁচে থাকতো, কথার কথা, আল্লাহ যদি তাকে বহুদিন হায়াত দিতেন, আর আল্লাহ রাব্বুল আলামিন যদি লিখে রাখতেন যে আবু জেহেল কোনো না কোনোদিন হেদায়েত পেয়ে যাবে, তাহলে তুমি দাওয়াত দিয়ে আবু জেহেলকে কালেমার পথে শিরিক মুক্ত ঈমান আনার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তুমি পারতে। কেন? কারণ আবু জেহেল ঘোষিত কাফের, ঘোষিত মুশরিক, ঘোষিত রাসূলুল্লাহর বিরোধী। সুতরাং সে ঈমান গ্রহণ করে নাই, এটা তার ঘোষণা আছে। সে জেনে বুঝে ইসলামের বিরোধিতা করছে। কিন্তু ওই মানুষকে তুমি কেমন করে ঈমান আনাবে, যেই মানুষটা জানে যে আমি যে কাজ করতেছি এরই নাম ইসলাম,
এই ঈমান রাখার নামই ইসলাম। আল্লাহর কাছে চাইলেও পাওয়া যায়, অলির কাছে চাইলেও পাওয়া যায়। আল্লাহর কাছে চাওয়াও যা, অলির কাছে চাওয়া চা। আল্লাহ যেরকম সদা সর্বত্র সর্ব অবস্থায় হাজির এবং নাজের, আল্লাহর রাসূলগণ সদা সর্বত্র সেরকম হাজির নাজের। আল্লাহর অলিরাও শাফাত করার ক্ষমতা রাখেন। কান্দে করে তরায় নিয়ে চলে যাবেন। আরো আরো আকীদা আছে, তাদের সাংঘাতিক আকীদা আছে। প্রিয় ভাইয়েরা, এই কথাগুলোর ফাঁকে একটুখানি জুমলায় মুতারেজা বলি আপনাদের কাছে। আমরা যে ওলিয়া উলিয়া বা যারা বুজুর্গানে দ্বীন আছেন, যারা তাদের ব্যাপারে এই কথা বলি, বিশ্বাস করেন এর অধিকাংশ যারা আউলিয়ায়ে কেরাম বাংলাদেশে দ্বীনের দাওয়াত নিয়ে এসেছিলেন, তারা ব্যক্তিগতভাবে কোনো মানুষকে এই আকীদা পোষণ করতে বলেন নাই, এবং আমরাও তাদেরকে বিদ্বেষের চোখে অথবা তাদেরকে খারাপ চোখে দেখি না। তাদেরকে নিয়ে এক শ্রেণী ব্যবসা করতেছে এখন, তাদের দোষ নাই। কারামাত আলী জাউনপুরী রাহিমাহুল্লাহ, শাহজালাল, শাহ মাকদুম কোন দেশ থেকে আসছিলেন? তারা নিজের গাঁটের পয়সা খরচ করে, নিজের মাতৃভূমিকে ছেড়ে দিয়ে এই বাংলাদেশে হাজার হাজার নিষ্পেষিত মুসলিম মুসলমানের ডাকে তারা এই দেশে আসছিলেন, দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। নিজেরা নিজের দেশে আর কোনোদিন ফেরত যেতে পারেন নাই। বাপ মা পুত্র স্বজন আত্মীয় তাদের মুখ দেখতে পারেন নাই, দ্বীনের জন্যই ত্যাগ করেছেন। এই দেশের মানুষকে তাওহীদ শিখাতে আসছিলেন তারা, শিরিক শিখাতে নয়। সেই আউলিয়া কেরামের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা আছে, তাদেরকে আমরা ভালোবাসি। তাদের নাম বললে আমরা রাহিমাহুল্লাহ বলি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মতো আমাদেরকে খেদমত করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। কিন্তু এক শ্রেণীর কুলাঙ্গার ভণ্ড আউলিয়া কেরামের যারা আমাদের দেশে আসছিলেন, এই সম্মানিত ভালো মানুষগুলার কবরগুলাকে মাজার বানায়া, গিলাপ সরায়া, পয়সা কামাই করে মানুষের ঈমানকে যারা দিয়েছিলেন, তাদের কবর থেকে ঈমানকে হারা করে মানুষকে বিদায় করতেছে। গতকালকে আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমার যদি একটা আমলও কবুল করো, তো এইটা তুমি কবুল করো। আমাকে একজন ফোন করেছে যে হুজুর, আপনার শিরকের যে 3 প্রকার, এবং এটা যে ঘরে ঘরে আমাদের জানা দরকার, এই খুতবা আমি শুনেছি, শুনে কাঁদতেছে। বললাম কেন? বলে হুজুর বহুদিন আগে আমি বুঝতাম না, আমি কোন যেন একটা দরবারে বললো, ওই দরগায় যে হুজুর আমি একটা মুসিবতে পড়ে সিজদা করে দিয়েছিলাম, তাহলে তো আমার ঈমান চলে গেছে হুজুর। আমারে সব ওরকমই কিছু ভালো মানুষ বলছে, আরে বিপদে পড়ছিস, আল্লাহকে তো বহুদিন সিজদা দিলি, ডাইরেক্ট আল্লাহ পাওয়া যায় নাকি? এই বাবা বড় বাবা ছিল, উনার কবরে সিজদা দে, উনি কিছু করবেন, ওই সিজদা আল্লাহর কাছে পৌঁছাবে যে আমার অলির পায়ে সিজদা দিছে, অতএব এই সিজদা আল্লাহ পছন্দ করবে, আল্লাহর অলিকে সিজদা দিছে। মানে আপনার একটা বাচ্চা আছে ছোট, খুব মহব্বত করেন আপনি, খুব আদর করে, যে আপনার বাচ্চারে আদর করে আপনি তারে পছন্দ করবেন না যে আমার বাচ্চারে আদর করে? আল্লাহর সাথে ভায়া মাধ্যম লাগায় মনে করছে অলির পায়ে সিজদা দিলে উনার সব মুশকিল আসান হয়ে যাবে, এই জন্য সিজদা দিছে ওই জায়গায় দিয়ে। অলিকেই বলছে আমার বাবা উদ্ধার করো। উনি বলছে হুজুর আমার তো তাহলে ঈমান হারা হয়ে গেছে, আমি কি করবো? আমার জন্য তো আমি বললাম যে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন ঈমান হারা হন, শিরিক করেন, শিরিক করে কবরে চলে গেলে আল্লাহর কিছু শুনবে না। কিন্তু দুনিয়ায় থাকা অবস্থায় আপনি যদি আল্লাহর কাছে তওবা করেন, পূর্বের ভুলের জন্য মাপ চান, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলার জন্য বড় নিয়ামত রেখেছেন এইটা, যে আল্লাহ তার অতীতের সব গুনাহ আবার মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সব মাফ হবে। কেউ যদি ইসলাম গ্রহণ করে তার জন্য গোসল করা ফরজ, জানেন আপনারা? মুশরিক ছিল, কাফের ছিল, তার কাছে তার দোয়াতে শরীক হওয়া উত্তম। কি জন্য? সে যখন বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলেছে, আল্লাহ রাব্বুল আমিন তার অতীতের সব গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদি। সে নিষ্পাপ, ওই সময় সে দোয়া করবে, আমাদের জন্যও দোয়া করবে, সে উম্মতের জন্য দোয়া করবে, সে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করবেন। সুতরাং যে এই যে শিরিক আমাদের সমাজে ছড়াইছে, এই কালচারগুলার মাধ্যমেও আমাদের ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমাদের কাছে প্রকাশ্য গুনাহ, অপ্রকাশ্য অশ্লীলতা কোনোটা যেন তোমাদের অন্তরে স্থান না পায়। প্রিয় ভাইরা, যেটা বলছিলাম, দিন ঢুকেছিল একটা ভালোবাসার, আর এখন আমাদের ওই অশ্লীলতার দরজা উন্মুক্ত করে দেওয়ার কারণে আমাদের দেশের প্রতিটা দিবসই এখন ছেলে মেয়েরা ভালোবাসা দিবসে রূপান্তর করছে। খেয়াল করে দেখেন, একটু ডানে বামে তাকায় দেখেন। আমরা চোখ বন্ধ করে তো চলি না, আমরা চোখ তাকায় দেখি, আমাদের বয়সও খুব বেশি না। প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি শুনেন, কুরআনুল কারীমের 24 নম্বর সূরা সূরা নূরের আল্লাহ রাব্বুল আলামিন 19 নম্বর আয়াতের মধ্যে
ইমানদারদের জন্য সংস্কৃতি, ইমানদারদের জন্য তাদের পরিচয় কেমন হবে, তারা কোনটাকে গ্রহণ করবে করবে না। আল্লাহ রাব্বুল আমিন সাবধান বাণী দিয়ে বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়াতে কতগুলা মানুষ থাকবে যারা কোরআনের অনুসারী হবে, যারা ইমানদার হবে, যারা দ্বীন ইসলামের পথে চলবে, অথবা কেউ যদি একটুখানি সহযোগিতা করে ওই মানুষটা দ্বীনের পথে অটল থাকবে। সমাজ যদি তার পক্ষে থাকে, পরিবার যদি তার পক্ষে থাকে, দেশ যদি তাকে সাপোর্ট দেয়, তার সমাজ যদি তার পক্ষে একটুখানি সহযোগিতা করে, মানুষগুলা ইমানের উপরে অটল থাকবে, ইমান থেকে দূরে যাবে না। কিন্তু এই ইমানদারদের মাঝে কতকগুলা মানুষ থাকবে, আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা, যারা পছন্দ করে যে ইমানদারদের মধ্যে কতকগুলা ফাহেসা, কতকগুলা অপসংস্কৃতি, কতকগুলা লজ্জাস্কর বিষয় যেইগুলো আল্লাহ পছন্দ করেন না, এইগুলা যেন ইমানদারদের মধ্যে ঢুকে যায়, ইমানদারদের মধ্যে যেন চালু হয়ে যায়। এইটা ইমানদার দাবি করেও এক শ্রেণী করবে, আরেক শ্রেণী ইমানের দাবিহীন অবস্থাতেও করবে। কিন্তু আল্লাহ বলছেন সাবধান হয়ে যাও, তারা যারা ইমানদারদের মধ্যে লজ্জাস্কর বিষয়গুলা, ফাহেসাগুলা ঢুকায় দিতে চাও, তাদেরকে আল্লাহ বলছেন শুনে নাও, লাহুম আযাবুন আলীমুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার বুকেও তাদের জন্য যন্ত্রণাদায়ক লজ্জাস্কর শাস্তির ব্যবস্থা রাখবেন। আর আল্লাহ রাব্বুল আমিন বলছেন আখিরাতের শাস্তির জন্য তারা যেন রেডি থাকে। আল্লাহ এরপরে বলছেন আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন এ বিষয়ে সম্যক জ্ঞাত, সবচেয়ে ভালো জানেন, তোমরা তোমাদের বিবেক দিয়ে এই বিষয়টা অনুভব করতে পারবে না। তোমরা তোমাদের বিবেক দিয়ে এই বিষয়টা অনুভব করতে পারবে না। একটা হাদিস আপনাদের কাছে তিলাওয়াত করেছি, সেই হাদিস অনুভব করলে বোঝা যাবে। প্রিয় ভাইয়েরা, আজকে আমাদের সমাজে অশ্লীলতা দেখবেন, ইমানদার নামধারী মুসলমান নামধারীরাই অশ্লীলতা আমাদের সমাজের মধ্যে ছড়ায় দিচ্ছে, নানান ক্রাইটেরিয়ায় আমাদের কাছে অশ্লীলতা দিচ্ছে। এমনকি এখন আমাদের যে পাঠ্যপুস্তকের বইগুলি পর্যন্ত আছে, এই বইগুলির মধ্যেও বিভিন্ন বর্ণ পরিচয়, বিভিন্ন ছবি, বিভিন্ন কিছু উপস্থাপন করার জন্য এমনভাবে দেয়া হয়েছে যে ওইগুলিও যে অশ্লীলতার সুখ্যাতি সূক্ষ্ম রূপ আমাদের মধ্যে, সেইটা আমরা অনুভব করতে পারি নাই। একটা ছোট্ট উদাহরণ দেয় আপনাদের কাছে। অনেকেরই পাসপোর্ট আছে, আপনাদের আছে না? পাসপোর্ট আছে না? পাসপোর্টের পৃষ্ঠাগুলি একদিন সম্পূর্ণ খুলে উল্টায় পাল্টায় দেখেন। আমাদের তো দেখার সুযোগ হয় না, পাসপোর্ট পাইছি, পাসপোর্ট রেখে দিয়েছি, কিন্তু আমাদের একটু মাঝে মাঝে দেখতে হয় আর কয় পাতা বাকি আছে, কয়টা ভিসা আর বাকি আছে, আর জায়গা আছে কিনা, আগামী বছরের জন্য আবার এখন ঝামেলায় পড়বো কিনা, এই জন্য পাসপোর্ট মাঝে মাঝে নড়াচড়া করতে হয়। পাসপোর্ট খুলে দেখেন, পাসপোর্টের 52 পৃষ্ঠা, 42 পৃষ্ঠা, 32 পৃষ্ঠার পাসপোর্টের মধ্যে মুসলিম দেশ, বাংলাদেশের মতো দেশ, 95% মুসলমানের দেশের মধ্যেও পাসপোর্টের পৃষ্ঠায় পৃষ্ঠায় এমন ছবি, এমন মন্দির, এমন কতকগুলা জিনিস দেওয়া আছে যেটা ইসলামী তাহজিব তামাদ্দুন মুসলমানদের সাথে যায় না। খেয়াল করে দেখেন, কান্তজির মন্দির, এটা কি আমাদের দেশের প্রতিনিধিত্ব করে? পূজার ছবি আমাদের দেশের প্রতিনিধিত্ব করে? একটা শুধু মসজিদের ছবি ছিল আগে প্রথমে, সেটাও এখন নাই। এখন সেই জায়গায় শুধুমাত্র আমাদের স্মৃতিসৌধের ছবি। এইটা কাউকে টার্গেট করে, কাউকে ইনসাল্ট করে, অথবা কোনো কর্তৃপক্ষকে এইটা বাস দেওয়ার জন্য বলা হচ্ছে না। এইটা মুসলমানদের ভাবনার বিষয় যে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু। ইমানদারদের ক্ষুদ্রাতি ক্ষুদ্র থেকে আপনার পাসপোর্ট আপনার সারা পৃথিবীতে ব্র্যান্ডিং করে। আপনি কোন দেশের অধিবাসী, আপনি কোন কালচারের অধিবাসী, এটা ব্র্যান্ডিং করে আপনার আমার জন্য। এটা ক্ষুদ্র একটা অবস্থা। এরকম ভাবে আমাদের সমাজের প্রতিটা জায়গায় কত অশ্লীলতার ধরন, কি বললাম তো, ইসলামী সংস্কৃতির বাইরে যেইটা ওই ফিতরাত, ওই মানদণ্ডে থাকবে না, সেটাই অশ্লীলতা। প্রিয় ভাইয়েরা, মুসলিম বাজারে বিজ্ঞাপন দিছে, কিসের? ভ্যাজলিনের বিজ্ঞাপন দিছে, দেখছেন আপনারা? ওইখানে খুব সুন্দর করে সাইফুল্লাহ হুজুরের ছবি দিছে না? আমার তো হাত আছে একটা, আমার হাত ফাটে না, আমার হাতও ফাটে না, আমার গালও ফাটে না, আমি একদম বেহেশতের থেকে আল্লাহ নামায় দিয়েছে। আপনারাও তাই নাকি?
শীতের দিন আপনাদের গাল ফাটে? আন্দাজি গাল ফাটে, শুধুমাত্র মহিলাদের ফাটে আর মহিলাদের গায়ে দাগ হয়। এই জন্য দেখছেন না, এই পর্যন্ত জামা পরায়া ভ্যাজলিনের সলিউশন দিছে। আমি মনে করতেছি বিজ্ঞাপন তো মহিলার না, বিজ্ঞাপন তো ভ্যাজলিনের, নাকি ভাই? ভুল, বিজ্ঞাপন মহিলার, বিজ্ঞাপন ভ্যাজলিনের না, বিজ্ঞাপন মহিলার। যদি ভ্যাজলিনের বিজ্ঞাপন হতো ওখানে একটা ছেলের ছবি দিতে পারতো, একটা শিশুর ছবি দিতে পারতো, কিন্তু ওই উন্মাদ করা মহিলার ছবি ওখানে দেওয়ার কারণ কি? ওরা ইন্টেনশনালি আমাদের সমাজে অশ্লীলতা ঢুকাচ্ছে, ঠিক কিনা? কেউ কথা বলার নাই। মসজিদ থেকে বেরোন, ডান পাশে ওই কোনায় যায় দেখেন বিজ্ঞাপন দিছে, বাঁচতে হলে জানতে হবে তার নিচে কিসের ছবি দেওয়া, আর কোন একটা মেয়ে কোন ছেলের গলায় একটা সাফল্যতার জন্য একটা মালা পরায় দিচ্ছে। আপনার আমার টিভির মধ্যে দেখতেছে ডয়ের খুলে খুলে একের পরে এক মেডেল জড়ো হচ্ছে, কি কাজ করার জন্য? আপনি মনে করছেন এটা তো ভালোই বলতেছে, খারাপ কি? শালীনভাবেই তো আমাদেরকে জানাচ্ছে বাঁচতে হলে জানতে হবে। মানে আপনি যাই করেন, গুনাহ, খাতা, ব্যভিচার, জেনা, যাই করেন না কেন, আপনি টেনশন নাই। আপনার কিসের টেনশন? আপনি কেন এটা পরে করেন? বুঝেন নাই আপনি? আমরা কোনোদিন কথা বলি নাই। মসজিদের জুমা থেকে এই কথাগুলো হয় না, খুতবা এগুলো কথা হয় না আমাদের। সব মসজিদ থেকে বলার অধিকার নাই, পিছন থেকে কথা বলে বসবে। কথা বলেন না হুজুর এইগুলা। আপনি খালি জান্নাতের যে আসমানের উপরের কথা বলেন আর জমিনের নিচের কথা বলেন, মধ্যে যা হয় হবে, পরে দেখবো নি আমরা। প্রিয় ভাইয়েরা, বাংলাদেশের সরকারি হিসাবে 4 লক্ষাধিক মসজিদ আছে, আরো বেশি আছে আমার হিসাবে মনে হয়। একমাত্র মন যেটা এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। যান আপনারা কে কে ক্ষমতা আছে চলে যান এখন, দেখি যান। আমি 2টা পর্যন্ত ওয়াজ করবো আজকে, যান। পারবেন? কেন পারবেন না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আটকায় দিছে কি দিয়া? যে আগে এই যে খুতবা দেওয়া হচ্ছে, এরপরে নামাজ হবে। আগে নামাজ দিয়ে যদি খুতবা হইতো তাইলে একজনও থাকতো না। এতক্ষণ হুজুর যা বলে বলুক, আমার কাজ আছে হুজুর, অথবা কোনো কাজ না থাকলেও মোবাইল সাইলেন্ট করে দিয়ে কলই আসে নাই, তাও কানে ধরে হ্যাঁ আসতে বলছিস তো, এই বাড়ালাম বলে, আমি একটু কাজে ছিলাম, কোনো কলই আসে নাই, এই সিস্টেমে বাড়ায় যাচ্ছে। প্রিয় ভাইয়েরা, আমরা বুঝি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আটকায় দিছেন। তাবত পৃথিবীর মুসলমান আটকাইছে আজকে, সারা পৃথিবীর। ইয়াউমুল জুমা খতিবরা খুতবা দিবে, মুসল্লিরা তাদের পাথেয় সংগ্রহ করবে। 7 দিনের ঈদ বলা হয়েছে এটাকে। এই দিন তাদের 7 দিনের পাওয়ার নিয়ে মসজিদ থেকে বেরোবে, তারপরে যাওয়ার কোনো উপায় নাই। খতিব যা বলুক শুনে নামাজ পড়ে যেতে হবে, ঠিক কিনা? পড়েন, সুন্নত পড়েন, ঘরে যেয়ে আর মসজিদে পড়েন। ঘরে পড়লে 2 রাকাত পড়েন, মসজিদে পড়লে 4 রাকাত পড়েন। আল্লাহ বলছে সেটা সমস্যা নাই, কিন্তু এই খুতবাটা শুনতে বাধ্য করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, সুবহানাল্লাহ। কিন্তু এই কথাগুলি কেউ বলে না, এই কথাগুলি নাই। প্রিয় ভাইয়েরা, এই অশ্লীলতা আপনার আমার সমাজের মধ্যে ঢুকেছে। কেবল লাইন পর্যন্ত আমরা বোঝার চেষ্টা করেন। আমরা কি সমাধান দিচ্ছি? যে আপনি যা করেন কোনো সমস্যা নাই, আপনার শুধু এইটা পরে করেন। কত বড় বেহায়া বিজ্ঞাপন আপনি কল্পনা করেছেন? এইটা তো সেই ইউরোপে, এইটা তো সেই সেন্ট্রাল আফ্রিকার বিজ্ঞাপন। এইটা তারা আপনারা সার্চ দিয়ে দেখবেন, ইউটিউবে ভিডিও আছে, নেটে সার্চ দিয়ে দেখবেন। সেন্ট্রাল আফ্রিকাতে, মধ্য আফ্রিকার বিভিন্ন জায়গায় গাছের মধ্যে কন্ডম ঝুলিয়ে রাখে, বিভিন্ন জায়গায় বক্স করে ফেলে দিয়ে রাখে, যে তোরা তো মানুষ হলেই না, যা করিস কর, অন্তত একটা ওই যে অসুখ হচ্ছে তোদের, ওই অসুখ থেকে, এইডস থেকে বাঁচার জন্য এইটা পরে কর। বাঁচতে হলে জানতে হবে, এই জানলেই আপনি বেঁচে যাবেন। কি যে এই জানার নাম হচ্ছে এইটা পরে করতে হয়। বাবা, ইসলাম কি বলছে? ইসলাম বলছে হ্যাঁ, বাঁচতে হলে জানতে হবে। কি জানতে হবে? তোমাকে জানতে হবে বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। আল্লাহ বলছেন জানতে হবে, কিন্তু ওই জানা মানে বুঝতে হবে কোন জানার দ্বারা তুমি দুনিয়ার থেকে জান্নাতে যাবে, আর কোন জানার দ্বারা দুনিয়ার থেকে তুমি জাহান্নামের রাস্তা ধরে নিছো, এইটা তোমাকে জানতে হবে। প্রিয় ভাইয়েরা, আমাদের জানা নাই এইটা। এই জানার কোনো দাবি নাই, এই জানার কোনো প্রেরণা নাই। আমরা আমাদের ছেলে পেলেদেরকে ছেড়ে দিছি। আরে আধুনিক সমাজ,
এত বাধা দিলে হয় হুজুর? সবকিছুতে এত বাধা দিলে হয় না। সেই মান্ধাত্তা আমলের মধ্যেই আপনারা এখনো বলে যাচ্ছেন না। প্রিয় ভাইয়েরা, আমরা এইগুলা যদি বাধা না দেই, যেই রকম এক ভালোবাসা দিবস দিয়ে প্রত্যেক দিবস এখন ছেলেমেয়েরা ভালোবাসা দিবস বানাইছে, সেই দিন আসতে দেরি নাই যেই দিন আপনার আমার ঘরের মধ্যে জেনা ব্যভিচারের সেই সকল পাপ, সেই সকল বিষ, সেই সকল কীট আপনার আমার ঘরের মধ্যে ঢুকে যাবে। এটা আল্লাহ রসুল চ্যালেঞ্জ দিয়েছেন আপনার আমার জন্য। হাদিসটা শোনেন, হাদিসটা শোনেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনু মাজার মধ্যে আসছে 2য় খণ্ডের 1332 নম্বর হাদিস, মুস্তাদরাক আল হাকিমের মধ্যে আসছে 4th খণ্ডের 483 নম্বর হাদিস। আল্লাহ রসুল বলছেন, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফিহিমুত তাউন ওয়াল আউজা আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম আল্লাযীনা মাদাউ। আল্লাহ রসুল বলছেন, তোমাদের সমাজে কতকগুলা প্রকাশ্য অপ্রকাশ্য পাপ যখন ছড়িয়ে যাবে, তার বিপক্ষে কেউ যখন স্টেপ নেবে না, এইটাকে সমাজ যখন মেনে নিতে শুরু করবে, আল্লাহ রাব্বুল আমিন বলবেন, আমার বিধান ছিল জেনা করলে যদি সে পুরুষ বিবাহিত হয় তাকে হত্যা করে ফেলো, অবিবাহিত হলে তাকে 100টা পর্যন্ত তার জন্য পানিশমেন্টের ব্যবস্থা করো। কিন্তু তোমরা এগুলা মানো নাই, তোমরা মনে করছো যে আমাদের কি হবে, আমরা তো করেই যাচ্ছি। আল্লাহ বলছেন, আল্লাহর বিধান বিভিন্ন ডাইমেনশনে কার্যকর হয়। রসুল বলছেন, এই ব্যভিচার, এই গুনাহ, এই প্রকাশ্য অশ্লীলতা যখন সমাজে ছড়াবে, আল্লাহ রাব্বুল আমিন তোমাদের সমাজে এমন কতগুলা রোগ বালাই ছড়াই দিবেন, তোমার বাপও দেখে নাই, দাদাও দেখে নাই, ওই রোগ দিয়ে আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে শেষ করে দিবেন। দুনিয়ায় তার কোনো ট্রিটমেন্ট থাকবে না। আছে এরকম রোগ? আছে। আল্লাহ তো আমাদেরকে দিবে না। আল্লাহ আমাদেরকে না দেখ চাই, কিন্তু তার জন্য আমাদের পদক্ষেপ নিতে হবে। আমরা এখন আশ্চর্য এক জাতিতে পরিণত হয়েছি। আমাদের দেশে সব কিছুতে এখন না বলুন, শুনছেন আপনারা? হ্যাঁ বলুন আর না বলুন। আরে বিজ্ঞাপন, আমরাও খুশি, বাহ কি সুন্দর কথা। মাদককে না বলুন, ঘুষকে না বলুন, যৌতুককে না বলুন, মানে সব না দিয়ার হা দিয়া আমাদের সবগুলারে আমাদের সুন্দর করে পরিবর্তন করছে। এই হার নাই রেজাল্ট কি জানেন? এক লোক নাকি বলছে যে আমার একটা ছাগল আছে, এই ছাগল কথা বলতে পারে। তাই নাকি? কই কেমনে কথা বলতে পারে? কই দেখেন আমি আপনাকে কথা বলে শোনাচ্ছি। বলতো এই ছাগল এই এপ্রিল মাসের পরে কোন মাস? ছাগল বলছে ম্যাঁ। দেখছেন মে মাস বলছে। কই এই বলতো জুন মাসের আগে কোন মাস? কই ম্যাঁ। কই দেখছেন কথা বলছে আবার, জুন মাসের আগে মে মাস। উনি তো কিনে নিয়ে চলে গেছে মনে করেন খুশি হয়ে, কিন্তু যাওয়ার পরে বলে যে আমার আব্বারে সালাম দে। ওই ম্যাঁ। আমার আম্মারে সালাম দে। ম্যাঁ। কিরে তুই কথা বলতে পারিস বলে ম্যাঁ আছে, সবকিছুতেই ম্যাঁ ম্যাঁ ম্যাঁ। আসলে কি ছাগল কথা বলতে পারে? আমাদেরকে ছাগল বানাইছে। ছাগল বানায় এখন এই বিজ্ঞাপন দিয়ে মনে করতেছে কাজ হয়ে যাবে। এটার জন্য কোটি কোটি টাকার প্রজেক্ট আছে। এইটা ওই ফাহেশাকে এক অংশে আমাদের সমাজে ইস্টাবলিশ করার গভীর ষড়যন্ত্র অংশ। এগুলা আমরা খেয়াল করতে পারি নাই। এক ওষুধ দিয়ে সব ভালো করে দিচ্ছে। সোনা পাতার গল্প শুনছেন আপনারা? হাকিম ছিল একজন, খুব নামযশ, সাথে একটা হেল্পার রাখছে। একজন আসছে পেটের সমস্যা, খুব মাথা গরম, বলছে এই 2 পুরিয়া এখান থেকে দিয়ে দেয়, একটা সকালে খাবেন একটা সন্ধ্যায় খাবেন। সোনা পাতা, সোনা পাতার গুরুত্ব হচ্ছে, যারা আয়ুর্বেদিক বা ইউনানি জানেন, এই সোনা পাতা মানুষের পেট পরিষ্কার করে দেয়। সোনা পাতা, এখন একজন হেল্পার আছে, ওই হেল্পার খালি হানাম দিস্তার মধ্যে বাড়ি দেয় আর সোনা পাতা গুঁড়া করে। আর হাকিম সাহেব চেম্বার খুলে বসে আছে, পেট সমস্যা দিছে, চলে গেছে। কিছুদিন পরে এসে বলছে হাকিম সাহেব আপনার ওষুধ খাই ভালো হয়েছে। মানে এর শরীর গরম হয়েছিল, পেট পরিষ্কার তো সব পরিষ্কার। আরেকজনের মাথার চুল উঠে যাচ্ছে, মাথা গরম খুব, কোনো কিছু তো মনোযোগ আসে না, দে 2 পুরিয়া দিছে। আবার সোনা পাতা, ওর মাথা গরম মানে পেট কোষ্ঠকাঠিন্য হলে নাকি 35টা রোগ হয় আয়ুর্বেদ বলে। তো ওকে আবার ওই দিছে, ও ভালো হয়ে গেছে। আরেকজনের শরীর ব্যথা করে শরীরে, এখন আমাদের ধারণা খালি পেটেই গ্যাস, কিন্তু বিজ্ঞান বলছে শরীরের সব অংশে গ্যাস আসতে পারে। তোর পেটের থেকে গ্যাস, ওরেও 2 পুরিয়া সোনা পাতা দিছে, ও পেট ক্লিয়ার, ওর গ্যাস ভালো হয়ে শরীরে ব্যথা কমে গেছে। হেল্পার চিন্তা করছে কোন হাকিমের কাছে আসি যেই রোগের জন্য আসি এই রোগেই সোনা পাতা দেয়, এর কাছে থাইকে আমার লাভ কি, আমি আলাদা চেম্বার খুলবো। গেছে ও যাই আলাদা চেম্বার খুলছে। চেম্বার খুলে সোনা পাতা সেই রকম ভাবে একদম সেই নিজে বসে আছে। ওর থেকে বড় বিজ্ঞাপন পৃথিবীর সকল রোগের
ট্রিটমেন্ট করা হয়, বাপরে বাপ, মানে উনি মনে করেন যে একবারে নিউরোলজি থেকে করে ইউরোলজি থেকে শুরু করে সকল বিষয়ের বিশেষজ্ঞ। আলহামদুলিল্লাহ আস্তে আস্তে লোকজন আসতে শুরু করছে, কারো পেট খারাপ হয়েছে তারা দিছে সোনা পাতা, কারো গ্যাস হয়েছে সোনা পাতা, মাথা ব্যথা সোনা পাতা, সব সোনা পাতা দিতে দিতে এখন নাম ছড়ায় পড়ছে যে পেট ক্লিয়ার হলে মানুষ সব দিক দিয়ে কিছু না কিছু আরাম পায়। একজন এসে বলছে, হুজুর আমি খুব বড় সমস্যায়। কি হয়েছে? কয় আমার গরু হারায় গেছে। কয় তোর গরু হারায় গেছে, সমস্যা নাই, বাড়াই যাবে, এই যে 4 পাতা নেই, 4 পুরিয়া দিছে, 4 পুরিয়া, 1 পুরিয়া কইছে একটা সকালে খাবি, একটা বিকালে খাবি, আরেকটা কালকে সকালে, আরেকটা কালকে সন্ধ্যায়। ও বেচারি 1 পুরিয়া খায়, গরু খুঁজে, গরুর কোনো খবর নাই, মেজাজ খারাপ। 10-15 মিনিট পর চিন্তা করছে কি ওষুধ দিল, দেয় আরেক ডোজ খাইয়া হয়নি, আরেক ডোজ আবার খাইছে। খাওয়ার পরেও 1 ঘন্টা গরু খুঁজে পায় না, রাগে ঠেলায় আরেক ডোজ খাইছে। খাওয়ার পর শুরু হয়ে গেছে ডায়রিয়া। এমন ও তো রাস্তাঘাটের মধ্যে বাথরুম করতে পারে না, ও ডায়রিয়ার ঠেলায় আস্তে আস্তে বনের ভিতরে যায়, আর বাথরুম যাইতে যাইতে গভীর বনে যায়, দেখো গরু ওই জায়গায় বসে রয়েছে। গরু নিয়ে চলে আসছে এলাকায়, ঘোষণা দিয়ে দিছে, এমন হাকিমের হাকিম ওষুধ দিয়ে গরু বার করছে। 2 রাজ্যের মধ্যে যুদ্ধ লাগছে। যুদ্ধ লাগার পরে এখন বাদশার কাছে একদল যায় খবর দিছে, বাদশা আপনি এত চিন্তা করতেছেন যুদ্ধ নিয়ে, আরে যুদ্ধ জিতা কোনো ব্যাপার নাকি? কই কেন? কয় আপনার রাজ্যে এমন এক হাকিম আছে, এর সকল রোগ তো গরু ছাগল ভেড়া পর্যন্ত বার করতেছে। ধরে নিয়ে শহরে, ধরে নিয়ে ডাইরেক্ট বাদশার কাছে আসছে। কি ব্যাপার? ওর তো কাপা কাপিতে শেষ, আস্তে আস্তে আসলে ও তো জানে যে কি ট্রিটমেন্ট করতেছে। এতদিন যা বিপদে বিপদে পড়ছি, কিন্তু এই যে যুদ্ধ জিতানো লাগবে এই ঝামেলায় তো পড়ে নাই কোনোদিন। ও আসতে আসার পর বলছে, তোমার নাকি এরকম চারিদিকে সুনাম। কয় হ্যাঁ, ওই জায়গায় যাই তো দুর্বল কাটা যাবে না। কয় হ্যাঁ, কোনো ব্যাপারই না যুদ্ধ জিতা। চার সাংঘাতিক, আমরা মন্ত্রী পরিষদ নিয়ে এত সৈন্য নিয়ে চিন্তা করছি জিততে পারি কিনা, আর তুমি বলো যুদ্ধ জিতাই কোনো ব্যাপার না। ব্যাপারটা কি? কয় যে রাজামশাই বেশি কিছু লাগবে না, আপনার সৈন্য কতজন? কয় আমার সৈন্য 20,000। কথার কথা। কয় আপনার 20,000 সৈন্যের জন্য 2 বস্তা সোনা পাতা লাগবে। কয় 2 বস্তা মানে? তুই বললে 5 বস্তা আনবে বেটা, এখনই নিয়ে আয়। নিয়ে আসার পরে সোনা পাতা আইনে দিছে। আনার পরে বলছে গুঁড়া করতে লাগাই দেন, গুঁড়া করতে লাগাই দেন। যুদ্ধ যখন শুরু হবে সকালবেলা সব সৈনিক 1 ডোজ করে খাবে, খেয়ে যুদ্ধে যাবে। এরপরে আমিও যুদ্ধের ময়দানে থাকবো, যখন আরেক ডোজ লাগবে তখন আরেক ডোজ খাওয়াবো। এখন এই ঘোষণার পরে এইদিকে প্রস্তুতি নিচ্ছে যুদ্ধের জন্য, সোনা পাতা ডইলা রেডি করতেছে সবার জন্য। ও তো আর সোনা পাতা ঘোষণা দিয়া রেডি করাচ্ছে সৈন্যদের খাওয়ানোর জন্য। ওই পরামর্শ সবাই যাদের সাথে যুদ্ধ হবে ওই রাজ্যেরও গোয়েন্দারা আসছে। আসার পরে শুনতেছে যে এরা যুদ্ধ বাদ দিয়ে হাকিম নিয়ে আইছে একটা, ওই হাকিম কি জানি একটা ওষুধ খাওয়াবে, ওই ওষুধ দিয়ে নাকি যুদ্ধে জিতবে। কি ওষুধ রে? শুনছে সোনা পাতা। কখন খাওয়াবে? সকালবেলা ফজরের নামাজের পরে যুদ্ধ যাওয়ার আগে সোনা পাতা খাওয়াবে। এই সোনা পাতা খাওয়ায় যুদ্ধ শুরু করবে। ওরা ওই রাজ্যে চলে গেছে, যাই বললো রাজা মশাই আপনি আছেন যুদ্ধ নিয়ে, ওরা এমন হাকিম নিয়ে আইছে, কি একটা পাতা নাম দিছে, এই আমরা দেখে আসছি সিম্পল, সকালবেলা নাকি খাওয়াবে, খাওয়ায় যুদ্ধ শুরু করবে। তাই নাকি? আমাদের রাজ্যে ওরা কয় বস্তা? কয় 5 বস্তা। আমাদের 10 বস্তা ম্যানেজ করো। কখন থেকে খাবে ওরা? কয় ওরা খাবে ফজরের পরে, আমরা আগের রাত্রে শুরু করবো। যুদ্ধ শুরু হয়েছে আল্লাহর রহমতে। এরা তো যুদ্ধের গোপন কৌশল জেনে আগের রাত্রের ডোজ আবার সকালে, আর এরা হবাই খাইছে সকালে। এরা বাথরুম করবে না যুদ্ধ করবে, কিন্তু বাথরুম তো করতেছে যারা আর আগের রাত্রে বেশি খাইছে, ওদের অবস্থা তো কাহিল। আর আর কিছু জানুক না জানুক, এইটা জানতো যে অন্তত বেশি বাথরুম হইলে যদি টক দই খাওয়ানো হয় তাহলে আরাম হয়। তো যুদ্ধের ময়দানে বলছে যে রাজামশাই এগুলোর সবগুলোর টক দই একটু খাওয়াই দেন। খাওয়ানোর পরে এটা তো বল পাইছে, পেটে হাত দিয়ে তলোয়ার তোলার। কিন্তু আগের গুলা চিন্তা করছে যে রাত্রে একটা খাইছে, সকালে এখনো মনে ঠিক মতো কাজ হয় নাই, আরেক ডোজ বসায় এদের অবস্থা খারাপ। যুদ্ধ জয় হয়ে গেছে এদের। আসলে বলেন তো ভাই, যুদ্ধ কি সোনা পাতা দিয়ে জিতাইছে? কিন্তু আমাদের সমাজে এখন আমরা এই সোনা পাতার রুগী, আর এই সোনা পাতার ডোজ দিয়ে আমরা চলতেছি। না বলুন, হ্যাঁ বলুন, অশ্লীলতাকে না বলুন, মাদককে না বলুন। এই না বলা ইসলাম বলছে কোনোদিনও কিয়ামত পর্যন্ত প্রপারলি কাজ হতে পারে সম্ভব নয়। আল্লাহ বলছেন কিভাবে কাজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আরাফের মধ্যে, আল্লাহ বলছেন ওয়াইদা ফাআলু ফাহিশাতান
ক্বালু ওয়াজাদনা আলাইহা আবাআনা ওয়াল্লাহু আমারানা বিহা। তাদের সমাজের মধ্যে যখনই কোনো অশ্লীলতা করে, তারা অশ্লীলতা করার সময় বলে এটা আমাদের কালচার, এটা আমাদের সংস্কৃতি থেকে পেয়েছি, এটা আমাদের জাতীয়তাবাদ, এটা আমাদের জাতিসত্তার অংশ, এটা আমাদের কৃষ্টি কালচারের অংশ। আল্লাহ বলছেন না, কখনো এটা হতে পারে না। আল্লাহ বলছেন ইজা ফাআলু ফাহিশাতান, যখনই কোনো অশ্লীলতা করে তাদেরকে জিজ্ঞাসা করা হয় কেন এই কাজ তোমরা করো, তারা বলে ক্বালু ওয়াজাদনা আলাইহা আবাআনা, আমরা তো আমাদের মুরব্বীদেরকে আমাদের রাষ্ট্রে আমাদের কালচারে এই কাজগুলাকে করতে দেখেছি। আমরা কি এমনি এমনি পেয়েছি নাকি? আমাদের সমাজ, আমাদের পিতামাতা, আমাদের অভিভাবক, আমাদের সমাজপতিরা এইগুলাকে সাপোর্ট দিয়েছিল। সাথে সাথে বলতে বলতে এত দূর পর্যন্ত বলে ইসলামকে বিরাট ওয়াইড দেখায়, তাদের চোখ দিয়ে ইসলামকে অনেক আধুনিক দেখায় তারা বলে আল্লাহু আমারানা বিহা। আর বলো কি, আল্লাহ তো আমাদেরকে এই অশ্লীল কাজগুলা যেগুলা সংস্কৃতির নামে করছি এইগুলা আল্লাহ আমাদেরকে করতে বলেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলছেন শোনো খবরদার, কুল ইন্নাল্লাহা লা ইয়ামুরু বিল ফাহশা, রাসূল আপনি বলে দেন রব্বুল আলামিন কখনো কোনো বান্দাকে অশ্লীল কাজ করার নির্দেশ দিতে পারেন না। আল্লাহ রব্বুল আলামিন অশ্লীলতাকে পছন্দ করেন না। আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, তোমরা কি আল্লাহর ব্যাপারে এমন কথা বলে বসো যেই কথাটা আল্লাহ বলেছেন কিনা জানোই না। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমাদেরকে সাবধান হতে হবে। এই জন্য আমাদের কোন প্রজন্মকে আমাদের উত্তর প্রজন্মে রেখে যাচ্ছি, সেই প্রজন্মের জন্য আমাদেরকে দায়বদ্ধতা, আমাদেরকে আল্লাহর কাছে উত্তর দিতে হবে। খালি আমি বলি যে আমার ছেলে কথা শোনে না, আমার মেয়ে কথা শোনে না, কেমন করে কি করব হুজুর, সমাজ এরকম হয়ে গেছে। আল্লাহ বলছেন এই সমাজ এরকম হয়ে গেছে, এই উত্তর আল্লাহর কাছে সদুত্তর হিসাবে কবুল হবে না। প্রিয় ভাইরা, এই জন্য আমাদেরকে খুব সাবধান হতে হবে। প্রিয় ভাইরা, আমাদের প্রজন্মকে নিয়ে এই যে সামনে আমাদের দিন আসতেছে, 31st নাইট বানাইছে এইটাকে। আমাদের দেশে কিছুদিন আগেও এরকম ছিল না। এখন সরকার পর্যন্ত এটাকে ঠেকানোর জন্য প্রজ্ঞাপন জারি করে হিমশিম খেতে হচ্ছে। পুলিশ ভাইদেরকে আলাদা একটা দায়িত্ব পালনের জন্য চিন্তা করতে হচ্ছে, যেটা 10 বছর 15 বছর আগেও এইভাবে ছিল না। রাত্রে যেন এ না হয়, অমুকের যেন প্রোগ্রাম করতে না পারে। কত দেখবেন ডিএমপি থেকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে কত ধরনের রেস্ট্রিকশন, তাও শোনে না। এইগুলার মধ্যে অন্যায়, অবিচার, বেহায়াপনা, বেলাল্লাপনা, মানে যার থেকে অশ্লীলতা হয় না, এইগুলা কাজ তারা করে কিসের নাম দিয়ে? সংস্কৃতির নাম দিয়ে। যে আমরা সংস্কৃতি পরায়ণ, আমরা মুসলমানরা এটাকে বলি একটা হচ্ছে পাশ্চাত্য সংস্কৃতি, একটা ইসলামের। না, ইসলামে বলতে হবে একটা মানবিক সংস্কৃতি আর একটা অমানবিক সংস্কৃতি। যেইটা পশুর আচরণ সেইটা মানবিক সংস্কৃতি কেমন করে হতে পারে? এই সংস্কৃতির সাথে আমাদের সম্পর্কই নেই। আপনি যদি বাঙালিদের কথাও চিন্তা করেন, আমাদের সংস্কৃতিতে মদ খাওয়া আছে? আমরা কি ব্যভিচারী? আমরা কি বিবাহ বহির্ভূত জীবন যাপন করি? আমরা কি অপরের মেয়েকে ধরে বিয়ে ছাড়াই হাত ধরে ঘোরাফেরা করি? এগুলো তো আমাদের নিজেরও সংস্কৃতির মধ্যে পড়ে না। তাহলে আপনি কেমন করে সেইগুলাকে আমাদের সমাজের মধ্যে প্রশ্রয় দিচ্ছি? কারা দিচ্ছে? আপনার আমার মতো সুখ্যাতি সূক্ষ্ম হিসাব করে দেখেন, আপনিও দিচ্ছেন, আমিও দিচ্ছি, সুখ্যাতি সূক্ষ্ম ভাবে। কিভাবে? আপনার আমারও দায়িত্ব ছিল। এরা তো আসমান থেকে নেমে আসে নাই, আসমান থেকে নেমে আসছে। এরা কি সবাই প্রস্টিটিউটের বাচ্চা কাচ্চা? হ্যাঁ, আপনাদের কি মনে হয় জারজ? একজনও জারজ না। আমার ভাই, আমার বোন, আপনার সন্তান, আপনার ভাতিজা, আপনার ভাগ্নি, তা আমাদের তো তারা। আমরা বলবো না তো তাদেরকে বলবে কে? এই আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে বলার অধিকার দিয়েছেন তাদের জন্য। থামাবে কে? আল্লাহ আসমান থেকে ফেরেশতা দিয়ে থামাবেন না। এই থামাতে হবে আপনাকে আমাকে। প্রিয় ভাইরা, যুবকদের জন্য বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 60টা শ্রেণীকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, ওই যে ট্রানজাকশন পিরিয়ড থাকবে, যখন বিচার শুরু হয়ে যাবে, এরপরে জান্নাতে যেতে হবে, তারা আলো পাবে। ওই আলো তাদের ডান থেকে কপাল থেকে আসবে, জান্নাতের রাস্তা তাদের জন্য পরিষ্কার হবে। 60টা শ্রেণী খুব ভিআইপি অবস্থাতে থাকবে, তাদের বিচার হবে, কিন্তু তারা খুব রয়্যাল অবস্থায় থাকবে। তারা ফার্স্ট ক্লাস, বিজনেস ক্লাস প্যাসেঞ্জার। তাদের জন্য লাইন লাগে না, তাদের কাছে লাইনের লোক আসে, এসে তাদের ফর্ম পূরণ করে দেয়। দুনিয়াতে এই বিজনেস ক্লাস সাপোর্ট দেখেছে। আল্লাহ বিজনেস ক্লাসের ব্যবস্থা রাখবেন 7 শ্রেণীর জন্য। আল্লাহ তার মধ্যে এক শ্রেণী ওই যুবক, যেই যুবক
তার যৌবনকালটাকে আল্লাহর রাস্তায় ব্যয় করেছে, এইটুকুই শুধু তার পাওয়া। সুবহানাল্লাহ। মুরব্বী না, মুরব্বী তো এখন অসহল, উনারে কেউ খায় না, ওই জন্য উনি এখন সবসময় তসবিহ হাতে রাখছে। কেউ দেখে না তাকে, আর দেখার সময় নেই। তার পরিবার পছন্দ করে না, তার সমাজ পছন্দ করে না, এখন বেচারি নিরুপায় হয়ে মসজিদে আসছে। কিন্তু ওই যুবকের আরো 10 জায়গায় টান ছিল, আকর্ষণ ছিল, তাকে বিভিন্ন দিকে ডেকেছিল, সে যায় নাই। সে ওই সময়টাকে, তার যৌবনকে আল্লাহর রাস্তায় রেখেছে। এইটা যেমন তেমন কুরবানি নয়। আল্লাহ বলছেন মা শুহাদাই ওয়াস সিদ্দিকিন, আদেল আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদের সাথে ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার আগে আরশে আজিমের ছায়া দিবেন। সুবহানাল্লাহ। যুবকদের জন্য এই অফার। প্রিয় ভাইয়েরা, এজন্য যুবকদেরকে এগুলোর থেকে সতর্ক হতে হবে। বহুত আকর্ষণ করবে, দেই না একটা হ্যাপি নিউ ইয়ার দিয়ে একটা পোস্ট দিয়ে দেই না, একটু যাই না, কি হবে, একটু রাত 12টার সময় একটু গেলাম, যাই ঘুরে আসলাম। আমি তো আর বেশি কিছু করতেছি না, একদিন একটু বিড়ি খাচ্ছি, 2টা টান দিব বন্ধুদের সাথে, কি সমস্যা না। আমার আব্বাও তো খায় না। কতগুলা বাপ আছে আমাদের সমাজে এরকম আশ্চর্যজনক বাপ, এরা বলে খবরদার সিগারেট খাবি না। বাবা খালি 2টা গোললিপ নিয়ে এসে দিত আমার একটু, ছেলেরে দিয়ে গোললিপ সিগারেট নিয়ে আসায় আর ছেলেরে নসিহত করে তুই সিগারেট খাবি না। এরকম আহাম্মুক বাপ আমাদের দেশে নাই, কি বলেন, আছে? তুই নামাজ পড়িস না বেয়াদব, মিথ্যা কথা বলিস সব সময়, মিথ্যা কথা। আমার সাথে কথায় তুই মিথ্যা কথা বলিস কেন? এর মধ্যে একটা মোবাইলে রিং আসছে, আসার পরে হ্যালো, কে বলছেন? আরে আমি তো ভাই এখন ময়মনসিংহ আছি, ঢাকা ফিরে তোমার টাকা দিব। মোবাইল রেখে করছে, খবরদার তুই মিথ্যা কথা বলবি না। তুই কথায় আমার সাথে মিথ্যা কথা বলিস কেন? আছে এরকম আছে। আমরা সেই বাপ, আমরা সেই ভাই, আমরা আমাদের সন্তানদেরকে কি তালিম দিচ্ছি। কয় ডাক্তার সাহেব ব্রেকে গেছেন, একটু আগে প্রেসক্রিপশনে লিখে দিয়ে গেছেন মাদক দ্রব্য খাবেন না, একদম আপনার জন্য সিগারেট নিষিদ্ধ করা হলো, আর 3টা ওষুধ দেওয়া হলো, আপনার হার্ট কিন্তু ব্লক অবস্থা। পরের রুগী দেখার আগেই ডাক্তার নাই, কিরে একটু আগে আসলো আবার ব্রেক কি? ওই কম্পাউন্ডার বলতেছে স্যারের একটু স্মোকিং এর অভ্যাস আছে তো, পাশে খাচ্ছে, দেখতেছে আবার দেখতেছে, অস্থির হবেন না আপনারা। তাই এখন স্মোকিং করে উনি যদি লেখে ঠিক আছে, কিন্তু তারপরেও একটা সভ্যতায়, একটা সংস্কৃতিতে, একটা চক্ষু লজ্জায়, এটা আমাদের সংস্কৃতিতে এটা একসেপ্ট করে না, ঠিক কিনা? আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন। ওরকম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা কি এমন কথা বলো, এমন কাজ করতে বলো যেই কাজ তুমি নিজেই করো না। তা'মুরুনান নাসা বিল বিররি আল্লাহ বলছেন তুমি বলো ভালো কাজ করো, আর তুমি নিজেই করো না, আবার তুমি আল্লাহর কিতাব পড়ো। কেমন মুসলমান তুমি, কেমন আমাদের কালচার? প্রিয় ভাইরা, এই জন্য প্রজন্মকে সাবধান করেন, নিজেদের ভবিষ্যৎ প্রজন্মের হাতে, নিজেদের মুঠার মধ্যে এটাকে ধরেন, ক্যাপচার করেন। আমরা যদি ক্যাপচার না করি, বিশ্বাস করেন, কেবল পরিবার ধ্বংস হবে না, আমাদের দেশ পর্যন্ত ধ্বংস হবে, এই কালচার ধ্বংস হবে, এই সংস্কৃতি ধ্বংস হয়ে যাবে। আজকে ইউরোপ আমেরিকা আবার রিভার্টেড হচ্ছে, তারা আবার ইসলামের দিকে ফিরছে। কি জন্য? ইসলামের অনেক টাকা পয়সা হয়ে গেছে, তাদেরকে মাল পানি দিচ্ছে। ইসলামের দেশগুলো, বাংলাদেশ এখন রিচেস্ট কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, বাংলাদেশকে মুসলমান হলে তাদেরকে বাংলাদেশ অনেক টাকা পয়সা দেয়, তাই তো নাকি? তাই না, তারা বিউটি অফ ইসলামের 2টা দিক দেখেছে, যে ইসলামে অসভ্যতার কোনো জায়গা নাই, আর ইসলামে পরিবারের মতো সম্মানের কোনো আর সংগঠন নাই। সুবহানাল্লাহ। এত সংগঠন, এত পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। আর্মেনিয়ার একটা ফ্যামিলির ঘটনা বলে আপনাদেরকে শেষ করে দেয় আজকে খুতবা সংক্ষেপ করতে চাইছি, ইচ্ছা করে, বেশি দীর্ঘ বলবো না। তুরস্কে বেড়াতে গেছে আর্মেনিয়ার থেকে খ্রিস্টান দম্পতি। যাওয়ার পরে আলেপ্পো শহরে তারা ঘুরে বেড়াতে তুরস্কের ইস্তাম্বুল থেকে তারা গ্রামের দিকে গেছে। তো গ্রামে যাওয়ার পরে সন্ধ্যা পার হয়ে গেছে, তারা যে হোটেলে ছিল ওই হোটেলে ফিরবে, আর রাস্তা খুঁজে পাচ্ছে না। নতুন মানুষ, চারিদিকে গলি, শুধু গলি, কোথায় যাবে? যেতে যেতে গ্রামের মতো একটা জায়গায় যে এক দম্পতিকে বলছে, যে আলো জ্বলতেছে দেখে বলছে তোমরা আমাদেরকে একটু আমাদের হোটেলে আসি, হোটেলের নাম চিনো? বললো আমরা চিনবো, খুঁজে বের করে দিতে পারবো, কিন্তু এখন তো অনেক রাত হয়ে গেছে, তোমাদেরকে এখন কোথায় দিতে যাওয়া সম্ভব না, এখন কালকে সকালবেলা দিয়েছি, তোমরা থাকবো কোথায়? বলে যে তোমরা আমাদের বাড়িতেই থাকো, আমি তোমাদের জন্য ব্যবস্থা করে দিচ্ছি, তোমরা এখানেই থাকো, যদি কিছু না মনে করো তাহলে তোমরা এখানে থাকতে পারো, এই যে ঘর আছে তোমাদের সুন্দর ব্যবস্থা আছে। 2 জনের জন্য ব্যবস্থা করে দিয়ে ওই দম্পতিকে খাইয়েছে। খাওয়ানোর পরে তারা ওই শুতে দিয়েছে। সকাল যখন হওয়ার পরে ওই দম্পতি সকালে উঠার পরে দেখে তাদের একটা রান্নাঘর, ওই রান্নাঘরে একটা ছেলে একটা মেয়ে, তাদের 2টা সন্তান
সন্তান নিয়ে তারা চুপচাপ একটা কম্বল দিয়ে জড়ায় বসে তারা ঘুমাচ্ছে। ওরা ডেকে তুলছে, কি ব্যাপার, তোমরা এখানে কেন, তোমরা এখানে ঘুমাও নাই, তোমরা কি কোন জায়গায় তোমাদের আর ঘর? বলে আমাদের তো একটাই ঘর, কিন্তু তোমরা আমাদের গেস্ট ছিলা, আমাদের তেমন কোনো কষ্ট হয় নাই, আমাদের মেহমানরা সুন্দর ঘুমাইছে, এতে আমরা অনেক খুশি হয়েছি, তোমরা মনে কষ্ট নিও না, আমরা ঘুমাই নেব, আমরা তো প্রত্যেক দিনই ঘুমাই, তোমরা আমাদের গেস্ট। আশ্চর্য হয়ে গেছে যে গ্রাম্য এরকম মানুষ রান্নাঘরে বাচ্চা কাচ্চা নিয়ে বসে বসে সারা রাত কাটালো, আমাদেরকে শুতে দিল। জিজ্ঞাসা করছে, তোমরা এই কালচার, এই সংস্কৃতি কোথায় পাইলে? বললো, কোথায় পাবো, আমরা মুসলমান, আমাদের মুসলমানদের সংস্কৃতির মধ্যে আল্লাহর নবী নাকি বলছেন যে মেহমানদেরকে সম্মান করে, এই জন্য আমরা এই সম্মান করছি, এর বাইরে আমরা কিছুই জানি না। তারা চিন্তা করছে যে কোন ধর্ম? ইসলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাই নাকি? এরকম বিষয় জীবনে তো দেখি নাই। ওই দুইজন ফিরছে ইস্তাম্বুলে, ফেরার পর আর্মেনিয়াতে আসছে, ইসলাম নিয়ে পড়ালেখা করতে শুরু করছে। পড়ালেখা করতে করতে ইসলামের সারা জীবন বিপক্ষে কথা শুনেছে, কিন্তু ইসলামের এই ছোট্ট সংস্কৃতির কথা শুনে তারা ইউটিউবে ভিডিও দিয়েছে, ইন্টারনেটে তাদের আলাদা ওয়েবসাইট আছে। তারা বলছেন, আমরা ওই ব্যক্তির ওই এক রাতের ইসলামের ছোট্ট একটু আতিথেয়তা, সে নামাজ রোজা হজ যাকাত কিছু বুঝে না, এইটুকুর কালচার দেখানোর কারণে আমরা ইসলামে আকৃষ্ট হয়ে মুসলমান হয়ে গেছি। এইটুকু বলে সুবহানাল্লাহ। তার একটা সংগঠন করছেন আর্মেনিয়াতে, সেই সংগঠনের মধ্যে যে বিউটি অফ ইসলামকে প্রচার করা এবং ইসলামের দাওয়াত দেওয়া। ইসলামের এই দাওয়াত দিতে দিতে গত 2 মাস আগে আমি আপডেট যা পাইছি, 4373 জন মানুষকে তারা মুসলমান বানাইছে। 100% কমিশনটা কে খাইলো বলেন? কে? 100% কমিশন কে পাইলো? 4373 জন মুসলিম হলো 100% কমিশন খাইছে। ওই যে এক রাত উনুনের পাশে যেই দুই ভদ্রলোক আর ভদ্র মহিলা একটুখানি আদর্শ দেখায়া ওই দুইজনকে মুসলমান বানাইছিল, কিয়ামত পর্যন্ত 100% কমিশন তারা খেতে থাকবে। সুবহানাল্লাহ। টার্গেট করেন 100% কমিশন খাওয়ার, বিউটি অফ ইসলামকে তুলে ধরার, ইসলামের সংস্কৃতিকে মানুষের কাছে উপস্থাপন করার। বলুক মানুষ আপনাকে যাই কেন, আপনাকে যেটাই বলুক না কেন, আপনি বুঝবেন আর দ্বীনুল ফিতরা আল ইসলাম, ইসলাম ফিতরাতের ধর্ম। আমি যেটা করছি বুঝে সুঝে আমি বুঝছি এটাই ঠিক, এটাই সত্য, এটাই 100% আল্লাহ মনোনীত, ঠিক কিনা? যা বলুক, দুনিয়া একদিক আপনি একদিক, দুনিয়া একদিক আপনি একদিক, আপনার পরিবার থেকে এটা শুরু করেন, বাস এনাফ। 100% কমিশন খাওয়ার ধান্দা করেন ভাই, খালি নিজের কামাই দিয়ে পার পাওয়া যাবে না। প্রত্যেক মুসলিম হবে 100% কমিশন খাওয়া, আমাদের টার্গেট থাকবে। এটা পারবো না ইনশাল্লাহ। আমরা একটা বিউটি তুলে ধরবো, একটা আচরণ চেঞ্জ করব, একটা সৌন্দর্য উপস্থাপন করব, একটা মুখের ভাষা নরম করব, একটা আচরণ এমন করব, অনন্য করব, মানুষ যেন বুঝতে পারে এই মানুষের অনেক থাকলে ইসলাম কে বলছে, ইসলামের কালচার থেকে সেইটা ফলো করে, সেই বিউটিটা ইসলাম থেকে উপস্থাপন করে। তলোয়ার দিয়ে ইসলাম বিজয়ী হয় নাই। ইসলামের কাছে যখন ঘাত এসেছে, প্রতিঘাত এসেছে, তখন আত্মরক্ষার জন্য ইসলাম তলোয়ার ধরতে বাধ্য হয়েছে, তাছাড়া ইসলাম তলোয়ার ধরে নাই। ইসলামের আদর্শ প্রতিষ্ঠিত হয়েছে ইসলামের এই সৌন্দর্য, এই সংস্কৃতি, ইসলামের এই তাহজিব তামাদ্দুন সারা পৃথিবীকে দেখিয়ে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, যদি তলোয়ার দিয়ে মুসলমান বানানো লাগতো, ভারতে 130 কোটি, ওরা 5 লক্ষও থাকতো না। মুসলমানরা কত বছর শাসন করছে ওই জায়গায়, পিঠটায় একবারে বাম্পার দিয়ে একবারে সবগুলোর মুসলমান বানাইতো। বুঝিস না বুঝিস, কালেমা পড়ে আগে মুসলমান নাম পরিবর্তন কর, তার ছাড়া কোনো উপায় নেই। এটা করতে পারতো, কিন্তু করে নাই। মুসলমানরা কখনো করে নাই, কোথাও করে নাই, না স্পেনে, না ওই আজারবাইজানে, না উরুগুয়েতে, যেখানে ইসলাম গেছে কোনো জায়গায় ইসলাম করে নাই। করতে পারতো, কিন্তু ইসলামের সংস্কৃতি আমাদেরকে দেয় নাই। ইসলাম দেখিয়েছে তার বিউটি দিয়ে ইসলাম গ্রহণ করা, কিন্তু দুর্ভাগ্যজনক আমরা ইসলামের মানুষ হয়ে, মুসলমান নামদারি হয়ে, ইমানদার হয়ে, তাদের সংস্কৃতি অপসংস্কৃতি নিয়ে আমরা সেই পয়সাটাকেই মনে করতেছি আমাদের ব্রাইটনেসের কারণ। নাউজুবিল্লাহি মিন জাল। প্রিয় ভাইরা, এখান থেকে নিজেকে, নিজের পরিবারকে, পরিজনকে হেফাজত করতে হবে, প্রয়োজনে লাঠি ধরতে হবে। আল্লাহ আপনাকে সেই ক্ষমতা দিয়েছেন, আপনার সন্তানের জন্য আল্লাহ রসুল ক্ষমতা দিয়েছেন, রহমাতুল লিল আলামিন বলেছেন মারো। নামাজ পড়বে না মানে 10 বছর বয়স হয়ে গেছে, তাকে এইটার থেকে, এই ফাওয়াহিশাত থেকে বাঁচাতে হবে। তুমি তাকে পিটন দাও প্রয়োজনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেখানে লাঠি ধরতে বলছেন নবীজি, লাঠি ধরতে হবে সেখানে। যেখানে দরদ দেখাতে বলছেন, দরদ দেখাতে। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যায়েদ ইবনে হারেসার সন্তান ওসামা আসছে, নবীজির বুকের উপর বসতো, এই জায়গায়
এই জায়গায় বসতো নবীজির, বসে বসে আবদারও করছেন অনেকে, হাদিসের মধ্যে আসছে। একটা তার মধ্যে সাংঘাতিক আবদার, খুতবা তো আবার দীর্ঘ হয়ে যাবে, আর বলবো না। সাংঘাতিক আবদার, ওই যে কুরাইশি মহিলা চুরি করছিল, সাহাবী তো ভয়ে বলতে পারেন না, সাহাবায়ে কেরাম নবীজিকে যে কেমন করে বলবেন যে ওই বিচারটা একটুখানি আপনি শিথিল করেন। সবাই মিলে ওই ওসামাকে দিয়ে পাঠাইছে। সাহেব নবীজির পালক পুত্র ছিলেন, নবীজি ভালোবাসতেন, এত আদর করতেন ওসামাকে। নবীজি কোলের মধ্যে নিয়ে নামাজ পড়ছেন, যে যখন দাঁড়াইছেন তখন কোলে নিছেন, আবার সিজদা দেওয়ার সময় বসায় রেখে সিজদা টিজদা আবার কোলে নিছেন। নবীজি এইভাবে নামাজ পড়ছেন। আমাদের হিসাবে তো নামাজই হবে না, কি কন? নামাজ হবে? আরে এক ধাপ নড়ছে হুজুর, দেখলাম ডাইনে বামে এরকম হলো হুজুর শেষ। আমাদের এরকম নামাজের মধ্যে নড়া অনেক সময় ওয়াজিব হয়ে যায়। সামনে ফাঁকা, আপনি এরকম করে সামনে চলে যাবেন, আপনার নামাজের ক্ষতি হবে না। তিনজন দাঁড়াইছে, দুইজন দাঁড়াইছে, বুঝছেন ইমাম হিসাবে একজন দাঁড়াইছে, আমার পিছন দিকে এই জায়গায় ধরে টান দিবেন, হয় উনি আগায় যাবে না উনি পিছায় আসবে। দুইজন পিছনে দাঁড়ালো, একজন ইমাম হয়ে গেল। নড়াচড়া করাও দায়িত্ব, জানি না জন্য আমাদের নামাজ। মন আছে সৌদি আরব, কিন্তু আমি আছি টাইট। এত টাইট হতে বলে নাই। ওই ওসামা নবীজির কাছে এসে বলছেন, দাদু কুরাইশের মেয়ে, এনার বিচারটা একটু শিথিল করলে হয় কিনা। আদর করে ওই বুকের মধ্যে বসে বলছেন। নবীজি দাঁড়ায় গেছেন, ওসামাকে সাইড মেম্বারে উঠে গেছেন নবীজি। তোমরা কুরাইশের মেয়ের ব্যাপারে, চুরি করছে তার বিচার শিথিল করার জন্য ওসামাকে দিয়ে আমার কাছে সুপারিশ করতে পাঠাও। এত বড় সাহস! আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বললাম, আমার কন্যা ফাতেমাও যদি চুরি করে, আমি রাসূল তার বিচার করতে, তার হাত কেটে দিতে দ্বিধাবোধ করব না। আল্লাহু আকবার! এর নাম ইসলাম, এর নাম ইনসাফ। যেখানে আল্লাহ রাসূল কড়া হতে বলছেন ওখানে কড়া হন, যেখানে নরম হতে বলছেন নবীজি নরম হন। কিন্তু তবিয়তটা হবে আমাদের নরম। ইসলামের বিধানের ক্ষেত্রে আমাদের তবিয়ত হবে গরম, আমাদের তবিয়ত গরম হবে না। ইসলাম বলছে আমি সেইটা ফলো করি, কিন্তু আমরা সবাই হাসি মুখের হব, অন্তরওয়ালা হব, রহম দিলওয়ালা হব, মানুষের প্রতি ভালোবাসার মানুষ। আপনি আমি চলে গেলে যেন এইটা বলতে পারে যে ভাই কিছু জানি না, কিন্তু লোকটার কথা সুন্দর ছিল রে ভাই। মানুষের ঝাড়ি মারি দিয়ে কথা বলতো না, মানুষে মানুষ হিসেবে গুনতো, আদর করে কথা বলতো। এইটা কবরে নিয়ে যেতে পারলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে, ইনশাআল্লাহ মাফ করে দিবে। এটা নবীওয়ালা চরিত্র। পারবো না আমরা? আমরা না পারলে কে পারবে? প্র্যাকটিস করতে হবে, এর জন্য ছোট ছোট করে প্র্যাকটিস করতে হবে। একবারে খালি ইনশাআল্লাহ বলে দিলাম যে বাইরে খুব সুন্দর আচার আচরণ, বইয়ের সাথে যায়, দরজা খোলস না কা, এখন কি করস? আরে বাবা, উনি মসজিদে আদর্শ মুসলিম, আর ওই দরজায় যায় বইয়ের কাছে উনি বাঘ। এইরকম হলে হবে না, প্র্যাকটিস করতে হবে ক্ষেত্র। বইয়ের সাথে এরকম অনেক দিন করছে, আসি না, আজকে 5টা রাগ মাথাতে যতই আসুক, আজকে 5টা রাগ চেক দিব, পারি কিনা দেখি। বউ অন্যায় বলতেছে, বুঝতেছি আমি এই কথাটা, সে আল্লাহ রসুলই তো বলছেন, ওরে বাঁকা হাড্ডিতে বানানো হয়েছে, আল্লাহ বানাইছেন, ওর ইচ্ছাইও হয় নাই, আল্লাহ এই তবিয়ত তার মধ্যে কিছুটা দিয়েছেন। সুতরাং আমি একটু সহনশীল হই। আল্লাহ দেখবেন আমার বান্দা প্র্যাকটিস করতেছে আমার ইবাদতের, আমার রসুলের চরিত্র বলা হচ্ছে। আল্লাহ নবী বাড়ির থেকে বললাম তো, খুতবা দিতে লাগলে আল্লাহ নবী 41 দিনের বেশি ওই বাড়ি এত কাছাকাছি, তারপরে মসজিদে থাকছেন স্ত্রীদের সাথে মনোমালিন্য হয়ে। আপনি আমি কি রসুল? আপনার আমার হবে না? আমরা মনে করি সাহাবীরা আহা কি ফেরেশতার মতো মানুষ ছিলেন, তাদের কোনো গন্ডগোলই হয়নি, ফাসাদি হয়নি সব। জি না, নবীজির স্ত্রীদের ঘটনা জানেন আপনারা? জানেন নবীজি মধু খাইলেন, দেরি হয়ে গেল তার স্ত্রীর কাছে আসতে। আল্লাহ কোরআনের আয়াত অবতীর্ণ করছেন। কোরআন এগুলো পড়তে হবে তো ভাই, সব কি ওয়াজ করে বলা যাবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা মেয়ে পরামর্শ করলেন, নবীজি বিকালবেলা সব স্ত্রী বাড়িতে যাবেন, আর উনি এক স্ত্রীর কাছে এত সময় দিলেন। যখনই নবীজি আসবে সাথে সাথে আমরা দুইজন মিলে পরামর্শ বলবো, নবীজি আপনি কি খাইছেন, আপনার মুখ দিয়ে গন্ধ কেন? আল্লাহ রসুল তো মধু খেয়ে আসছেন সেখানে। বলে আল্লাহ আপনি ওখানে কি খাইছেন? মধু খাইছেন। আপনি ওই যে ওই পোকাটার মধু, এইটা ওই মৌমাছির মধু, দুর্গন্ধ আপনার মুখে। আল্লাহ নবী নিজের মুখে দুর্গন্ধ, নবী যেটা সহ্যই করতে পারতেন না। নবীজি সওয়াক মেসওয়াক ইন্তেকাল করছেন, আয়েশার কোলে, দাঁত দিয়ে চিবানোর ক্ষমতা নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মেসওয়াক চিবিয়ে নবীজিকে মেসওয়াক করাইছেন। সুবহানাল্লাহ। নবীজি বিব্রত হয়ে গেলেন, পাশে গেলেন। উনিও তো পরামর্শ দুই বান্ধবী মিলে আগেই করছে যে ওই স্ত্রীর কাছে নবীজি বেশি সময় দিয়েছেন। উনিও বলছে, নবীজি আপনার মুখ দিয়ে গন্ধ কেন? আল্লাহ নবী আল্লাহু আকবার, কি ব্যাপার আমার মুখ দিয়ে গন্ধ? আল্লাহর নবী কসম করে ফেললেন, আল্লাহর কসম আমি আর মধু খাবো না।
আল্লাহ রাব্বুল আলামিনের নবী মসজিদে নববীতে বসে আছেন, কারণ তার সামনে সাহাবী আসবে, কথা বললে মুখের দুর্গন্ধ। এটা খুব আপনারা সিনসিয়ার, আমাদের প্রত্যেকের সিনসিয়ার হতে, অনেকের মুখ দিয়ে বলা যায় না, এমন দুর্গন্ধ, মানে সহ্য করতে হয় নাকে মুখে, কারণ তাকে বলাও যাচ্ছে না, এমন এক গন্ধ। আপনি এই জন্য 5 বার মেসওয়াক করলে আপনার এই গন্ধ আপনার কাছে নিবে না আপনাকে। প্রিয় ভাইয়েরা, এটা আমাদের প্র্যাকটিস করতে হবে। নবীজি কসম করে ফেললেন, আমি আর মধু খাবো না। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করলেন, হে রাসূল, আপনাকে কে অধিকার দিল যে যা আহাল্লাল্লাহু, আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন আপনি তা হারাম করলেন কেন? আল্লাহ রসুল কসমের কাফারা দিয়ে কসম ত্যাগ করলেন, আর তাদেরকে যাই বললেন তোমরা এরকম কেন করলে? তাদের এটা দোষ ছিল না, তারা স্বামীর প্রিয়তা, স্বামীর ভালোবাসায় যে তারা সবাই নবীকে পাইতে চাইতেন, সুবহানাল্লাহ বিহামদি, এই জন্য আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন, আল্লাহ প্রকাশ করে দিলেন এইটা। প্রিয় ভাইরা, কি বুঝালাম এর দ্বারা? যে নবীজির স্ত্রীদের মধ্যেও এরকম হইতো, নবীজির সাথে এরকম মনোমালিন্য হতো, আপনি আমি কে হবে তো আপনার আমার, কিন্তু এটা তো ধরে থাকলে চলবে না, আমাকে প্র্যাকটিস করতে হবে যে আমি আই এম বিং এ গুড মুসলিম, আমি একটা ভালো মুসলিম হওয়ার জন্য প্র্যাকটিস করতেছি। আমার আচার আচরণে 5টা দিক দাগ দেন, রমজানে তো বলেছিলাম 5টা চেঞ্জ করেন, 5টা অ্যাচিভ করেন, একটা করেন, পারবো ইনশাল্লাহ, আমরা মানুষই পারে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। অশ্লীলতা মুক্ত দেশ পৃথিবী এবং ইমানদার হওয়ার আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।